এক রাতেই বাড়ি ছাড়তে বলা হয়েছিল। শেষ দিন পর্যন্ত সংসার বাঁচাতে চেয়েছিলাম। ১৯ বছরের দাম্পত্য ভাঙার পর বিস্ফোরক অভিযোগ জয়জিতের প্রাক্তন স্ত্রী শ্রেয়া। দাম্পত্য জীবনের অজানা অধ্যায় সামনে আসতেই কী প্রতিক্রিয়া জয়জিতের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের শেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া ও জয়জিৎ। তাদের একমাত্র ছেলে যশজিৎ এখন প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম। মা কিংবা বাবার কারোর সঙ্গেই না থেকে সে আপাতত থাকছে তার ঠাকুরদা ও ঠাকুরমার কাছেই। এই সিদ্ধান্তে কারো কোনো চাপ নেই বলেই জানিয়েছেন শ্রেয়া। সপ্তাহান্তে ছেলের সঙ্গে সময় কাটান তিনি। শ্রেয়ার কথায় বয়সের ভারে নুয়ে পড়া ঠাকুরদা ঠাকুমার সঙ্গেই থাকতে চেয়েছে যশজিৎ। আর সেই সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া আর কিচ্ছু করার নেই। তবে সম্পর্ক ভাঙার যন্ত্রণা এখানেই শেষ নয়। শ্রেয়ার অভিযোগ, তাঁদের পরিবারের আরেক কনিষ্ঠ সদস্য অর্থাৎ পোষ্য কুকুরটির কোনো দায়িত্ব নেয়নি জয়জিৎ। প্রায় ২.৫ বছর ধরে সেই পোষ্য সম্পূর্ণভাবে শ্রেয়ার কাছেই রয়েছে। আলাদা হওয়ার দিন থেকেই সে তার সঙ্গেই আছে। এই বিষয়টি শ্রেয়ার মনে গভীর ক্ষত তৈরি করেছে বলে জানান তিনি। তার মতে পরিবার মানে শুধু পোষ্য নয়, পোষ্যও সমানভাবে পরিবারের অংশ। শ্রেয়ার অভিযোগ আরও গভীর। তার দাবি, দাম্পত্য জীবনে জয়জিৎ তার সঙ্গে ভালো ব্যবহার করেননি। এমনকি এক রাতে তাকে বাড়ি ছাড়তে বলা হয় বলেও অভিযোগ করেন তিনি। সেই রাতেই তিনি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবুও শেষ দিন পর্যন্ত সংসার বাঁচানোর চেষ্টা করেছিলেন শ্রেয়া। তিনি মনে করিয়ে দেন, জয়জিতের জীবনের শুরুর সময় থেকে তিনি পাশে ছিলেন। অভাবের দিন, মাটিতে ঘুমানো, পড়াশোনা ও চাকরির লড়াই সবেতেই তিনি সঙ্গ দিয়েছেন। সেই সঙ্গে শ্বশুর শাশুড়ির অবদানও অস্বীকার করেন না শ্রেয়া। তার আক্ষেপ রয়েই গিয়েছে। শ্রেয়ার দাবি, শেষ ২.৫ বছরে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি তাঁর। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ খোঁজ নেয়নি তিনি কেমন আছেন। এমনকি অভিযোগ করেন, লোক দেখানোর জন্য ৫০ বছরের বিবাহবার্ষিকীতে তাকে ডাকা হলেও তারপরে আর কোনো যোগাযোগ রাখা হয়নি। এই নীরবতাই তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে বলে জানান শ্রেয়া। অন্যদিকে এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি জয়জিৎ। তার বক্তব্য, তিনি কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন। শ্রেয়া তার সন্তানের মা এবং তিনি যা খুশি বলতে পারেন। সময়ই ঠিক করবে কে ঠিক কে ভুল। উল্লেখ্য, ডিসেম্বরে আইনি বিচ্ছেদের আগে ২.৫ বছর ধরে আলাদা থাকছিলেন তাঁরা। শ্রেয়া বর্তমানে কর্মজীবনে প্রতিষ্ঠিতা, আর জয়জিতের কাছের দুনিয়ার নতুন কোনো চরিত্রে ফেরার জল্পনাও শোনা যাচ্ছে। বিতর্কের মাঝেই এই সম্পর্কের শেষ অধ্যায় আরও একবার আলোচনায় উঠে এলো। টলিপাড়ায় সম্পর্ক ভাঙা গড়া নতুন নয়, তবে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায় দাম্পত্য ভাঙনের পর যে কৌতূহল তৈরি হয়েছে তা এখনও থামেনি। দীর্ঘদিন ধরেই তাদের আলাদা থাকার খবর ঘুরছিল ইন্ডাস্ট্রির অন্দরে। অবশেষে আইনি বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে শ্রেয়ার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতে সম্ভাব্য নতুন সম্পর্কের প্রশ্ন। এই আবহেই সামনে আসে গায়ক ঈশান মিত্রের নাম। সোশ্যাল মিডিয়ায় একটি জন্মদিনের উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন করে জল্পনা। ভিডিওতে দেখা যায় কেক কাটা, হাসি, মজা আর একে অপরকে কেক খাইয়ে দেওয়ার মুহূর্ত। সাধারণ বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু, সেই নিয়েই দর্শক মহলে তৈরি হয় নানা ব্যাখ্যা আর কৌতূহল। এই গুঞ্জনের মাঝেই মুখ খুলেছেন শ্রেয়া নিজে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ঈশান তার কাছে বিশেষ কেউ নন, বরং অন্যান্য বন্ধুদের মতোই একজন ঘনিষ্ঠ বন্ধু মাত্র। ভবিষ্যতে যদি সম্পর্কের রং বদলায় তবে তা লুকিয়ে রাখবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর এই খোলামেলা বক্তব্যে যেমন জল্পনা কিছুটা থেমেছে, তেমন নতুন প্রশ্নও জন্ম নিয়েছে। অন্যদিকে জয়জিৎ যদিও বিচ্ছেদের কথা স্বীকার করেছেন, তবু তাঁদের দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চাননি। কয়েকদিন আগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেও সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়েছেন তিনি। ব্যক্তিগত বিষয়কে আলোচনার বাইরে রাখার এই সিদ্ধান্ত অনেকের কাছেই পরিণত মানসিকতার পরিচয় বলেই মনে হয়েছে। এই সম্পর্ক ভাঙনের মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তাদের ছেলে যশজিৎ। বর্তমানে সে দাদু ঠাকুমার সঙ্গেই থাকে এবং পরিবারই তার প্রধান ভরসা। শ্রেয়া ও জয়জিৎ দুজনেই সন্তানের ভালোর দিকেই বেশি নজর দিচ্ছেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।
সম্পর্কের সমীকরণ বদলালেও দায়িত্ববোধ যে অটুট সেটা স্পষ্ট হয়ে উঠছে তাদের আচরণে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।